হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব লোভনীয় এবং আকর্ষণীয় হাঁস পিঠার রেসিপি। পুরে ঠাসা এই পিঠাটি ছোট বাচ্চারা খুবই পছন্দ করবে। শুধু বাচ্চা বলে না, বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে। খুবই নরম আর সফট হয়। এটা তৈরি করা খুবই সহজ। তোমরা এই রেসিপি ফলো করলে যে কেউ কিন্তু এই হাঁস পিঠাটি তৈরি করে নিতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এই রেসিপি তৈরির জন্য ফার্স্টে আমি পুর তৈরি করে নেব। তার জন্য চলে এসেছি চুলাতে। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাস আমি অন করে দিয়েছি। হাই ফ্লেমে রেখে ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এরপর আমি দিয়ে দেব গ্রেট করে নেওয়া গাজর। আমি একটা গাজর একদম মিহি গ্রেট করে নিয়েছি। এখন ঘিয়ের সাথে 2 মিনিট মতো ভেজে নেব যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। গাজর আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমরা যে কাপে বাড়িতে চা খাই সেই কাপ মেপে আমি হাফ কাপ চিনি নিয়ে নিলাম। আমার কাছে এতটুকুই মিষ্টি ঠিক আছে। তোমরা যদি মিষ্টির পরিমাণটা বাড়াতে চাও তো চিনির পরিমাণটা বাড়িয়ে দিও। চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি গলে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি মতো লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। যারা পছন্দ না করো তারা স্কিপ করতে পারো। যেহেতু মিহি গ্রেট করে নিয়েছি তো সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না। এই চিনি গোলা জলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আরও কিছুক্ষণ জাল করে শুকিয়ে নেব। পুর একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। পুর ঠান্ডা হতে হতে এদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করেছে। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। জলের পরিমাণটা আমি একটু পরেই বলছি। লো ফ্লেমে রেখে দিয়ে দেব 1 বাটি চালের গুঁড়ো। যে বাটি মেপে চালের গুঁড়ো নিলাম সেই বাটি মেপেই আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি ময়দা। আমি এখানে জল দিয়েছি এই বাটির 2.5 বাটি মতো জল। ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু লো ফ্লেমেই রেখেছি। লো ফ্লেমে রেখেই আমি এটা ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট। এতে করে ময়দা চালের গুঁড়ো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। ঢাকনা খুলে নেব। খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি একটা থালাতে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। ডো আমি একটু নরম করেছি, তার জন্য সামান্য পরিমাণে শুকনো চালের গুঁড়ো ছিটিয়ে নিলাম। এরপর আমি ভালো করে মেখে নেব। এইভাবে মেখে আমি সুন্দর মসৃণ একটা ডো তৈরি করে নেব। আমি মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এখান থেকে কিছুটা নিয়ে নেব। যেহেতু হাঁস তৈরি করব, হাঁসের ঠোঁট কিন্তু ইয়েলো কালার হয়, তাই আমি এখানে ইয়েলো ফুড কালার ইউজ করছি। তোমাদের কাছে ফুড কালার না থাকলে তোমরা কিন্তু হলুদ দিয়েও এটা তৈরি করে নিতে পারো। ভালো করে মিশিয়ে নেব। ফুড কালার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন সাদা ডো থেকে কিছুটা নিয়ে নিচ্ছি। আমি হাঁস তৈরি করে নেব। তোমরা যত বড় হাঁস তৈরি করবে সেই পরিমাণ বুঝেই কিন্তু নিয়ে নেবে। আর এদিকে পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। একটু রাউন্ড শেপ দিয়ে নেব। এরপর আমি বাটি মতো করে নেব, যেমন পুলি পিঠের বাটি তৈরি করে পুর ভরে ঠিক তেমনভাবেই। তোমরা চাইলে বেলে নিয়েও কিন্তু পুর ভরে নিতে পারো। পুর দিয়ে আমি ছিল করে নেব যাতে এই পুরটা বেরিয়ে না যায়। ভালো করে ছিল করে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এরপর আমি একটু পেছন সাইডটা করে নেব। একটু চ্যাপটা করে নিচ্ছি। এরপর আমি গলাটা করে নেব। হাঁসের গলা যেহেতু লম্বা হয় তাই একটু লম্বা করে নিচ্ছি। বলে বোঝানোর কিছু নেই, দেখে শিখে নিতে হবে। একটু বাঁকা করে নিচ্ছি।
এরপর একটা কাঠি নিয়েছি, সেই কাঠি দিয়ে আমি একটু সেট করে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু এই ঘাটটা ভাপ দেওয়ার সময় ভেঙে যাবে না, আর এইভাবেই সেট হয়ে থাকবে। চোখ তৈরি করার জন্য আমি এখানে দুটো গোলমরিচ নিয়েছি, যাতে হাঁসের চোখের মতোই দেখতে লাগে। লাগিয়ে দিলাম দু সাইডে। এরপর আমি ঠোঁট তৈরি করে নেব। ইয়েলো ফুড কালার আমি মেখে নিয়েছিলাম, সেখান থেকে কিছুটা নিয়ে নিচ্ছি। যেমন হাঁসের ঠোঁট দেখতে লাগে ঠিক সেইভাবেই করে নেওয়ার চেষ্টা করছি। জানি না তোমাদের কাছে কতটা ভালো লাগবে। এই যে তৈরি হয়ে গেছে হাঁসের ঠোঁট। কি দেখে মনে হচ্ছে না যে হাঁস? এরপর আমি পেছন সাইডটা একটু চ্যাপটা করে নিয়েছিলাম, সেখানে একটা কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে করে নিচ্ছি, যাতে দেখতে অনেকটা লেস টাইপের লাগে। সাদা ডো থেকে কিছুটা নিয়ে নিলাম, আমি ডানা তৈরি করে নেব। একটা কাঁচি দিয়ে আমি কেটে কেটে নিচ্ছি। মাঝখান দিয়েও একটু কেটে নিচ্ছি এইভাবে। এরপর আমি এক সাইডে লাগিয়ে দেব। যদি লাগাতে অসুবিধা হয় তোমরা কিন্তু একটু জল লাগিয়ে নিয়েও লাগিয়ে নিতে পারো, এতে করে আরও ভালো লাগানো যাবে। আরও কিছুটা নিয়ে নিচ্ছি, আমি আরেকটি ডানা তৈরি করে নেব। আবারও আমি কাঁচি দিয়ে কেটে নেব। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, একটু ধৈর্য ধরে দেখলেই কিন্তু তোমরা খুব সহজভাবে এর থেকেও সুন্দর করে তৈরি করে নিতে পারবে। এই যে আমি কেটে নিয়েছি, এরপর আমি অন্য সাইডেও লাগিয়ে দেব একই রকমভাবে। যেহেতু আমি ডোটা একটু নরম করেছিলাম তাই লাগাতে কিন্তু অসুবিধা হচ্ছে না। তৈরি হয়ে গেছে আমার একটা হাঁস। একই রকমভাবে আমি বাকি হাঁসগুলো তৈরি করে নেব। একই রকমভাবে আমি সব হাঁসগুলো তৈরি করে নিয়েছি। আমার এখানে 4টি হাঁস হয়েছে। এখন এগুলো ভাপ দেওয়ার জন্য চলে যাব চুলাতে। তোমরা চাইলে কিন্তু এগুলো ভেজেও নিতে পারো। চুলায় আমি আগে থেকে একটি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে ফোটাতে বসিয়ে দিয়েছিলাম। একটা ছিদ্রযুক্ত থালার উপর আমি হাঁসগুলো সাজিয়ে নিয়েছি। এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি 10 মিনিট ভাপ দিয়ে নেব। আর একটা ঢাকনা দিয়ে আমি ঢাকাও দিয়ে দেব। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি ঢাকনা খুলে নেব। এখনও গরম আর এইগুলো কিন্তু নরম আছে, তো আমি হাত দেব না। ঠান্ডা হলে তোমাদের আমি দেখাচ্ছি। এই হাঁস পিঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন একটা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। এই পিঠাগুলো তৈরি করে ছোট বাচ্চাদের সামনে দিলে তো ওরা খুবই খুশি হবে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই পিঠার রেসিপিটা কেমন লেগেছে? এই পিঠাটি একবার তৈরি করলে তোমরাই ভাববে যে এতটাই সহজ এটা তৈরি করা। একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানিও যে এটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর তোমাদের কাছে ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করে দিও।